অনলাইন গেম থেকে শেষ পর্যন্ত জীবনের বউ পেল নদিয়ার যুবক। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. গেম খেললে মিলতে পারে আপনার প্রেমিকা, আবার পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন মশকরা করছি? না মশাই, এই গল্প কি বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। শেষ পর্যন্ত ফ্রি ফায়ার গেম খেলে জীবনে ট্রফি জিতে নিল সে অনলাইন গেম থেকেই। জানা যাচ্ছে করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় তার সাথে একটি মেয়ে। খুব স্বাভাবিকভাবেই সেই পরিচয় পরবর্তীকালে বন্ধুত্ব এবং পরবর্তীতে গভীর প্রণয়ে পরিণত হয় এবং সেই সম্পর্কই শেষ পর্যন্ত 4 হাত এক হয়ে পরিণতি পেল। জানা যায় সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করত। করোনার সময় দোকান বন্ধ থাকায় গেমে মন দেন তিনি। আলাপ হয় সন্তোষপুর গার্ডেন রিচের বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে। প্রীতিদের পারিবারিক অবস্থাও খুব একটা সচ্ছল ছিল না। বাবা পেশায় ভ্যান চালক, বাড়িতে রয়েছে ছোট ভাই ও মা। দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্য তাকে বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ। দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা হয়নি। এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করবে, কারণ প্রাথমিকভাবে জানা যায় বাড়ি থেকে তারা বিয়ের অনুমতি পাচ্ছিল না। এরপর দুই পরিবারকে বোঝানোর পর দুই পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নেয়। শেষ পর্যন্ত গতকাল 4 হাত এক হয়ে এই অনলাইন গেমের সম্পর্ক শেষ পর্যন্ত একটি পরিণতি পায়। দাদা, শুনলাম যে বিয়ের যোগাযোগ যেটা আপনার, সেই যোগাযোগটা কিভাবে হলো? যোগাযোগটা হয়েছে ফ্রি ফায়ারের মাধ্যমে। মানে ফ্রি ফায়ার গেম যেটা? আচ্ছা, ফ্রি ফায়ার গেম। হ্যাঁ, তো সেটা কবে থেকে খেলতে শুরু? সেটা লকডাউন যখন ফার্স্ট শুরু হয় তার কিছুদিন পরের থেকে। কি কারণে মানে হলো? তো আমি দাদাভাই মোবাইলে কাজ করতাম, তো লকডাউনের মধ্যে কোনো কাজ মাজ কোনো কিছু ছিল না। ওটা টাইম পাস করার জন্য এবারটা তখন গেমটা নতুন উঠেছিল, এবারটা ওই সূত্রে গেমটা খোলা। আচ্ছা, এবারটা খুলে এরকম ফ্রি ফায়ার খেলতাম। তো আমার গেমের মধ্যে খেলতে খেলতে র্যান্ডমলি কজন খেলতে? আমরা 4 জন মিলে খেলতাম। আচ্ছা, তো তার মধ্যে আমরা 4 জন খেলতে খেলতে হঠাৎ করে মানে আমার টিমে যে একটা মহিলা বা একটা মেয়ে রয়েছে সেটা আমি জানতাম না। তো যখন জানলাম তাকে আমি একটা মেসেজ করেছিলাম, মেসেজটা রিপ্লাই দিয়েছিল 2 দিন পরে। তো দেওয়ার পরের থেকে কন্টিনিউ আমাদের কথা হয়, কথা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক জড়ানোর পরে ও আমাকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে বা আমি ওকে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করি। শেয়ার করার পরে আমাদের মধ্যে কথা হয়, কথা হওয়ার পরে এবার গেমও চলে, এদিকে কথাও হয়। তো কথা বলতে বলতে একটা, এগুলো সব করোনা পিরিয়ডের মধ্যে? করোনা পিরিয়ডের মধ্যে। কি নাম মেয়ে? মেয়ের নাম প্রীতি প্রামাণিক। ও কি পড়াশোনা করতো তখন? পড়াশোনা করতো তখন 11 ক্লাস করতো, আর আমি তখন দাদাভাই মোবাইলে কাজ করতাম। সিদ্ধান্ত আমরা মনে করেছিলাম যে এরকম সিদ্ধান্ত করেছিলাম যে পালিয়ে বিয়ে করব। কি কারণে সেটা? কি কারণে এবার বাড়ির থেকে, ওর বাড়ি থেকেও এবার পরিস্থিতি খারাপ, বা আমাদের বাড়িতেও পরিস্থিতি সামান্য একটা খারাপ ছিল। তো সেই কারণ অনুযায়ী আমি মনে করেছিলাম যে পালিয়ে বিয়ে টিয়ে করবো। তারপরে দুই বাড়ির থেকে জানতে পারলো ব্যাপারটা। জানার পরে তারপরে দুই বাড়ির থেকে এসে ওদের বাড়ি থেকে লোক এসেছিল আমাদের বাড়িতে কথা বলার জন্য। কবে বিয়ে হয়েছে তোমাদের? আমাদের বিয়ে কালকে হয়েছে। গতকাল? আর শ্বশুর বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি সন্তোষপুর। আচ্ছা, তো সেক্ষেত্রে মেয়েরা কয় ভাই বোন? মেয়েরা হচ্ছে 1 ভাই 1 বোন, ওই বড়। ভাই ছোট? হ্যাঁ, ভাই ছোট। বাবা কি করে? বাবা রিক্সা চালায়। আচ্ছা, আর ও কি করতো? আর ও পড়াশোনা করতো, আর পড়াশোনার ফাঁকেও পাশের বাড়িতে কাজ করতো। আচ্ছা, মানে হাতের কাজ করতো। আর তোমাদের বাড়িতে কে কে আছেন? আমাদের বাড়িতে আমার বাবা আছি, মা, 2 দাদা আর আমি ছোট। আচ্ছা, সেক্ষেত্রে লাভ বলতে বেটা অনেক ক্ষেত্রে তো অনেকেই অনেক কিছু পায়, তো আমি তো সেরকম অনুযায়ী খেলতাম না, আমি জাস্ট টাইম পাস করার জন্য। তো লাভ বলতে একজনকে পেয়েছি যে আমার জীবন সঙ্গিনী হয়েছে, তো তারপরে আর আমার আর কিছু পাওয়ার নেই।
এখন কি গেম বন্ধ? হ্যাঁ, এখন গেম আর খেলা হয় না, যেহেতু কাজ পুরোপুরি চালু হয়ে গেছে। ট্রফি মিলে গেল না? হ্যাঁ, ট্রফি পেয়ে গেছি, আর এই ট্রফি নিয়ে সারা জীবন থাকতে চাই। ঠিক আছে, তো এই যে যারা গেম খেলে তাদের কি বলবে তাহলে? তাদেরকে বলতে চাইবো, গেম একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে সেমন খারাপ। তো অবশ্যই বাচ্চাদেরকে সতর্ক থাকার দরকার, গেমের প্রতি বেশিটা টাইম না দেওয়াই ভালো। যদিও প্রীতি এবং সুব্রত দুজনেই জানাচ্ছি বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপই আর গেম খেলা হয় না, তবে গেমের ভালো দিক যেমন আছে রয়েছে সেরকম খারাপ দিকও। বিশেষ করে বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমে আসক্ত না থাকার জন্যই তারা পরামর্শ দেয়। যদিও গেম খেলে অনেকেরই ভাগ্য খুললেও এই যেন এক অদ্ভুত জীবনের লটারি পাওয়া। অন্যদিকে আগ্রহ ভরে পাড়া প্রতিবেশীরা দেখতে আসছে গেমের বউকে সুব্রতর বাড়িতে। একদম